আসসালামু আলাইকুম। পরিসংখ্যান টেস্ট পেপার সলভ কোর্স ২০২৪ এর আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাস হচ্ছে পরিসংখ্যান দ্বিতীয় পত্র দ্বিতীয় অধ্যায় থেকে আমরা আজকে একটা বোর্ড কোশ্চেন এবং ২০২৪ এর একটা কলেজের টেস্ট কোশ্চেন সলভ করব। তাহলে শুরু করি। তাহলে আমাদের প্রথম বোর্ড কোশ্চেনে কি বলা আছে? এখানে বলা আছে যে একটি বিচ্ছিন্ন দৈর্ঘ্যচলক x এর সম্ভাবনা অপেক্ষক, মানে এটা বিচ্ছিন্ন দৈর্ঘ্যচলকের সম্ভাবনা অপেক্ষক দেয়া আছে। গ নম্বরে আমাদের থেকে এই মানটা চাওয়া হয়েছে, মানে এই মানটা চাওয়া হয়েছে। তাহলে আমরা গ নম্বর শুরু করি। গ নম্বর শুরু করার পর আমরা দেখব যে আমাদের যে সম্ভাবনা বিন্যাসটা আছে এখানে একটা কে টার্ম আছে, কে। তাহলে প্রথমে আমাদের দরকার হইতেছে কে এর মানটা, প্রথমে আমরা কে এর মানটা বের করে নেব। আর যেহেতু এটা হইতেছে একটা সম্ভাবনা অপেক্ষক, তার মানে আমরা জানি যে পি অফ এক্সটা একটা শর্ত মেনে চলবে, সেটা হইতেছে সামেশন পি অফ এক্স সমান সমান 1 হবে। এর মানে হইতেছে মানে পি অফ এক্স সমান সমান 0, এই যে এক্সের যে মানগুলো আছে সবগুলো মান আমরা আলাদা আলাদাভাবে নিয়ে এগুলো যোগ করব শুধু। তাহলে প্রথমে আছে পি অফ এক্স সমান সমান 0 প্লাস পি অফ এক্স সমান সমান 1 প্লাস পি অফ এক্স সমান সমান 2 প্লাস পি অফ এক্স সমান সমান 3 প্লাস পি অফ এক্স সমান সমান 4 প্লাস পি অফ এক্স সমান সমান 5। এটাই গেল ইকুয়ালস টু 1। এখন আমরা জানি প্রত্যেকটার মান আমাদের এখানে দেওয়া আছে। জিরোর মান, জিরোর জন্য পি অফ এক্স এর মান হইতেছে 10, 1/10। ও এক্স এর মান 1 এর জন্য এটার মান হইতেছে 1/5। তারপর একটা হইতেছে 3k প্লাস এরপরেরটা হইতেছে 2k, এরপর হইতেছে প্লাস 1/5 প্লাস 1/10 ইকুয়ালস টু 1। এরপর আমরা যদি এই যে এগুলাকে দশমিকে নিয়ে নিই, তাহলে দশমিকে নিলে এটার মান এরকম আসে। এটার মান আছে 0.1 প্লাস এটার মান আছে 0.2 প্লাস এই 2k আর 3k যোগ করলে হয় 5k প্লাস এখানে আসে এই 0.2 প্লাস এখানে আসে 0.1 ইকুয়ালস টু 1। এখন আমরা যদি এখানে জাস্ট একটু ক্যালকুলেশন করি, তাহলে এখানে আমরা বা 5k ইকুয়ালস টু 1, এই যে এইগুলো যদি আমরা যোগ করি, যোগ করলে এটার ভ্যালু পাবো আমরা এটার ভ্যালু আমরা পাবো হইতেছে 0.6। তাহলে এই যে এই 1 থেকে এটা ওই পাশে নিয়ে গেলে মাইনাস 0.6 হয়ে যাবে। তাহলে এটার ভ্যালু আমরা পাবো হইতেছে 5k এর ভ্যালু আমরা পাবো হইতেছে 0.4, সরি 5k 0.4। তাহলে এইখান থেকে আমরা কে এর ভ্যালু পাইতেছি 0.4 ডিভাইডেড বাই হইতেছে 5। তাহলে 0.4কে যদি 5 দ্বারা ভাগ করা হয় তাহলে এটার ভ্যালু পাবো আমরা 0.08। তাহলে এটা হইতেছে কে এর ভ্যালু। তাহলে কে এর ভ্যালু যদি আমরা যে এই বক্সে বসাই, তাহলে আমাদের মানটা ঠিক এরকম চলে আসে যে এক্স এর মান তো 0, 1, 2, 3, 4, 5 ছিল। তারপরে পি অফ এক্স, পি অফ এক্স এর মান এই যে এখানে আছে 1/10। 1/10কে যদি দশমিক আকারে লিখি তাহলে এটা হবে 0.1। 1/5কে দশমিক আকারে লিখলে 0.2। তারপরে এখানে 3k, কে এর ভ্যালু আমরা এই 0.08 পেয়েছি, তার সাথে যদি এই 3 গুণ দেওয়া হয় তাহলে এটা এখানে পাবো আমরা 0.24। তারপরে এখানে আছে 3 এর জন্য আছে 2k, কে এর মান 0.08, এটার সাথে যদি এই 2 গুণ করি তাহলে আমরা এখানে পাবো 0.16। এই 4 এর জন্য আছে 1/5, এটার দশমিক নিলে 0.2, আর এটার জন্য আছে 1/10, দশমিকে নিলে 0.1। এখন আমরা উদ্দীপকে আমাদের কি চাইছে যে সুতরাং প্রবাবিলিটি অফ 1 লেসার ইকুয়াল x লেসার ইকুয়াল 4, মানে আমরা এক্স প্রবাবিলিটি অফ 1 নিতে পারবো প্লাস প্রবাবিলিটি অফ 2 নিতে পারবো প্লাস প্রবাবিলিটি অফ 3 নিতে পারবো প্লাস প্রবাবিলিটি অফ 4 নিতে পারবো, আর নিতে পারবো না কারণ এখানে 1 থেকে 4 পর্যন্তই। তাহলে এখানে আমরা জাস্ট মানগুলো বসাই দেবো যে 1 এর জন্য পি অফ এক্স এর মান 0.2, 2 এর জন্য পি অফ এক্স এর মান 0.24, 3 এর জন্য পি অফ এক্স এর মান 0.16, 4 এর জন্য 0.2। এটা যোগ করলে আমরা এখানে পাবো হইতেছে 0.8। এইটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। শেষ, গ নাম্বার আমাদের শেষ। তারপর যদি আমরা ঘ নাম্বারটা শুরু করি, ঘ নাম্বারে বলছে যে উদ্দীপকের আলোকে এত এর সত্যতা যাচাই করতে। তাহলে আমরা যে এখানে তো বক্সটা দেখতে পারতেছি, ওই বক্স থেকে আমরা প্রথমে যে এইটার ভ্যালু কিন্তু আমরা উদ্দীপকে নির্ণয় করে আসছি গ নাম্বারে। তাই আমরা গ হতে পাই, গ হতে কি পাই যে প্রবাবিলিটি অফ 1 লেসার ইকুয়াল এক্স লেসার ইকুয়াল 4, এইটা সমান সমান হইতেছে আমরা পাইছি লিখে 0.8, এর মধ্যে গ থেকে পাইছি। এখন আমরা যদি এফ অফ এক্স এর ভ্যালুটা নির্ণয় করি, তাহলে আমরা একটা বক্সের আকারে নির্ণয় করলে আমাদের ক্যালকুলেশনটা একটু ইজি হইবে। কীভাবে? প্রথমের মানটা হবে এক্স এর জন্য, তারপরে একটা হচ্ছে পি অফ এক্স, যে দুইটা আমরা উপরে অলরেডি নির্ণয় করছি, আর লাস্টেরটা হবে এফ অফ এক্স।
মানে এটা আমরা ক্রমান্বয়ে নির্ণয় করি। প্রথমে যখন 0 এটার জন্য 0.1, এটাও 0.1, এটা সেম থাকে। যখন 1 তারপরে এখানে 0.2, তারপরে এখানে আমরা কি করব, এই যে এই দুইটা যোগ করব। এই দুইটা যোগ করলে কত হয়? 0.3। তাহলে এই যে এখানে হয়ে গেল 0.3। অথবা আমরা এইভাবেও করতে পারি যে এই দুইটা যোগ করব, তাহলে 0.3। তারপরে এটা গেল। তারপর যদি আমরা মান যখন আমাদের 2, তখন এটার মান হইতেছে 0.24। তখন আমরা এই যে এইটার এটা যোগ করব, তাহলে কত আসে? 0.54 চলে আসে, 0.54। তারপর আবার যখন আমরা মান যখন 3, তখন আমাদের হইতেছে এখানে 0.16। তখন আবার আমরা এটা যোগ করব, যোগ করলে এখানে 0.7 চলে আসে। যখন ভ্যালুটা হচ্ছে 4, তখন এখানে আছে 0.2, এখানে এইটার এটা যোগ করলে চলে আসে 0.9। আবার যখন ভ্যালুটা হইতেছে লাস্টের মান 5, তখন এটার ভ্যালু হইতেছে 0.1। যখন এটার এটা যোগ করবো, যোগ করলে আমাদের যোগফলটা 1 চলে আসবে, শেষ। এখন আমাদের দরকার হইতেছে 0.4 মাইনাস 0.5, তাহলে 0.4 মাইনাস হইতেছে সরি f(4) মাইনাস f(0), এটা আমাদের দরকার। তাহলে f(4) এর ভ্যালু কত? f(4) এর ভ্যালু হইতেছে যে 0.9, তাহলে লিখলাম 0.9 মাইনাস f(0) এর ভ্যালু কত? এই যে 0.1, তাহলে এখানে লিখছে হইতেছে 0.1। f(1) এর ভ্যালু হইতেছে 0.3, 0.3 বিয়োগ করলে আমরা 0.6 পাবো। এখন এই যে এইটার এটার ভ্যালু কি সেম হয়েছে? সেম কিন্তু হয়নি। তাহলে সুতরাং বলতে পারি যে p of 1 minus 1 greater less or equal x less or equal 4 is not equals to f(4) minus f(0). তার মানে এই যে উদ্দীপকে যেটা বলছে তার সত্য নয়। এই ছিল আমাদের প্রথম সৃজনশীলটা। তারপরে যে আমরা আমাদের এই যে কলেজ টেস্টে যাই, এটা হইতেছে নটর ডেম কলেজ 2024-এ আসা কোশ্চেন। এখানে বলছে যে এখানে হচ্ছে অবিচ্ছিন্ন দৈবচলক এক্স এর সম্ভাবনা ঘনত্ব অপেক্ষক দেওয়া আছে। এখন একজন ছাত্র একটা মন্তব্য করছে যে এত এবং হইতেছে এত এর মান সমান। প্রথমে উদ্দীপকে আমাদের বলছে যে ইয়ার মান নির্ণয় করতে, কে এর মান নির্ণয় করতে। তাহলে গ নম্বর শুরু করি। আমাদের এফ অফ এক্সটা দেওয়া আছে হইতেছে কে এক্স ইন্টু এক্স মাইনাস 1, এটার লিমিট দেওয়া আছে 1 থেকে নিয়ে 4 পর্যন্ত। এটা তো একটা আমরা দেখতে পাচ্ছি অবিচ্ছিন্ন দৈবচলক, প্লাস বলেও দেওয়া আছে এটা একটা অবিচ্ছিন্ন দৈবচলক। এখন অবিচ্ছিন্ন দৈবচলক প্লাস এটা বলে দেওয়া আছে সম্ভাবনা ঘনত্ব ফাংশন। তাহলে একটা অবিচ্ছিন্ন দৈবচলক যদি সম্ভাবনা ঘনত্ব ফাংশন হয়, মানে এই যে এক্স এর ফাংশনটা, তখন আমরা জানি সেটা একটা শর্ত, মানে সেটা হচ্ছে ইন্টিগ্রেশন, এই যে এখানে লিমিট কত দেওয়া আছে 1 থেকে 4 পর্যন্ত, এফ অফ এক্স ডিএক্স এটা সমান সমান হবে হইতেছে 1। এটা আমরা জানি, এটা শর্ত আমরা জানি, তাহলে এইটা আমরা ব্যবহার করে আমরা কে এর মান নির্ণয় করব। তাহলে বা এখান থেকে কি আসে যে ইন্টিগ্রেশন, আমরা শুধু এফ অফ এক্স এর মানটা বসাই দেবো। এফ অফ এক্স এর মান কত? কে এক্স, তারপর হইতেছে এক্স মাইনাস 1 ইন্টু ডিএক্স ইকুয়ালস টু 1। এখন আমরা জানি ইন্টিগ্রেশনের বাহিরে আমরা কনস্ট্যান্ট বা ধ্রুবক সংখ্যাকে নিয়ে যাব। এখানে কে হইতেছে কনস্ট্যান্ট, কেটাকে নিয়ে গেলাম তাহলে বাইরে, আর এখান থেকে 1 থেকে 4, আর এখানে যদি এক্স এর মাধ্যমে গুণ করে দিই, তাহলে এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার, মাইনাস মাইনাস এক্স এর সাথে 1 গুণ করলে এখানে আছে এক্স, বাহিরে আছে ডিএক্স ইকুয়ালস টু 1। তারপর যদি এটা আমরা ক্যালকুলেশন করি, আমরা জানি ইন্টিগ্রেশন আমরা দুইজনকে দিয়ে দিতে পারবো। তাহলে বাইরে তো কি আছে, তাহলে আমরা ইন্টিগ্রেশনটা এক্স স্কোয়ার আর এক্স দুইজনকে দিয়ে দিই। তাহলে ইন্টিগ্রেশন 1 থেকে 4 পর্যন্ত প্রথমে এক্স স্কোয়ার দিলাম, এক্স স্কোয়ারের সাথে ডিএক্সও যাবে, এখানে আছে মাইনাস, তাহলে এখানেও বসবে মাইনাস। আবার ইন্টিগ্রেশন 1 থেকে 4 আমি এক্সকেও দিয়ে দিলাম, সাথে আছে ডিএক্স, আর এটা পুরোটার সাথে কে গুণ আছে, তাহলে ইকুয়ালস হইতেছে 1। বা এখন আমরা জানি হইতেছে ইন্টিগ্রেশনের একটা সূত্র জানি যে ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স সমান সমান এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 ডিভাইডেড বাই এন প্লাস 1। তাহলে আমরা এই যে এখানে একটা সূত্রটা ফেলবো যে এখানে এনের জায়গায় কত আছে, স্কোয়ার আছে, তাহলে এখানে হবে এক্স টু দি পাওয়ার, এই যে এন এর জায়গায় কত আছে, এখানে এন এর জায়গায় 2 আছে, তাহলে 2 প্লাস 1, 2 প্লাস 1 মানে কত 3, নিচে হবে এন প্লাস 1 মানে 2 প্লাস 1 মানে 3। এখানে এটার লিমিট কত দেওয়া আছে, এটার লিমিট দেওয়া আছে 1 থেকে 4 পর্যন্ত, এখানে মাইনাস এখানে মাইনাস। ঠিক সেম ভাবে এটার পাওয়ার কিছু নাই মানে ওটার পাওয়ার 1, তাহলে এটা হবে এক্স টু দি পাওয়ার এই যে এন প্লাস 1, মানে এই যে উপরে আছে 1, তাহলে 1 এর সাথে 1 যোগ হবে, তো 1 এর সাথে 1 যোগ করলে 2, নিচেও 1 এর সাথে 1 যোগ করলে 2। এটার লিমিট দেওয়া আছে 1 থেকে নিয়ে 4 পর্যন্ত, এই পুরোটার সাথে আবার কে গুণ আছে ইকুয়ালস টু 1। বা এখন আমরা যদি হিসাবটা করি,
যে এটা কিভাবে হিসাব করে, এটা হিসাব করতেছে প্রথমে আমরা বড় লিমিট বসাবো মাইনাস ছোট লিমিট বসাবো। বাইরে কি আছে, বড় লিমিট কত আছে 4, তাহলে আমরা বসাবো এক্স এর জায়গায় 4, বাকি সব ঠিক। মাইনাস ছোট লিমিট কত 1, তাহলে এক্স এর জায়গায় 1, বাকি সব ঠিক। সরি, এখানে 3 হবে। তারপর আমাদের এইখানে হইতেছে মাইনাস, এখানে আছে মাইনাস, যেহেতু এখানে আছে আমার এক্স এর জায়গায় বড় লিমিট বসবে, তাহলে 4 স্কোয়ার ডিভাইডেড বাই এখানে আসবে 2। তারপরে এখানে তো আমার সূত্রের মাইনাস হওয়ার কথা, কিন্তু বাইরে একটা মাইনাস আছে, এর জন্য মাইনাসে মাইনাসে এখানে প্লাস হয়ে গেল। আর তাহলে এখানে এখানে হবে 1-এর উপর স্কোয়ার মাইনাস নিচে হবে 2। এই হইতেছে আমাদের ক্যালকুলেশন ইকুয়ালস টু 1। এখন আমরা যদি সেটা যদি আমরা ক্যালকুলেট করি, এখানে পাবো 64 ডিভাইডেড বাই 3 মাইনাস 1 ডিভাইডেড বাই 3, এখানে পাবো 16 ডিভাইডেড বাই 2 প্লাস এখানে পাবো হইতেছে 1/2। আচ্ছা, এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে এখানে আমরা পাবো হইতেছে কে ইন্টু 13.5, তাহলে 13.5 ইকুয়ালস টু 1। তার মানে আমরা এখানে কে এর মান পাইতেছি 1 ডিভাইডেড বাই 13.5, তাহলে 1কে যদি আমরা 13.5 দ্বারা ভাগ করি তাহলে আমাদের অ্যানসারটা এরকম আসে। তাহলে এখানে আমরা পাবো হইতেছে 0.07, তাহলে এটা আমরা কে এর মান পেলাম, এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তাহলে শেষ। এটা হইতেছে আমাদের গ নাম্বার প্রশ্নটা। তারপরে ঘ নাম্বার বলছে যে কালামের যে মন্তব্যটা আছে সেটা আমাদের যাচাই করতে হবে, মানে প্রথমে আমাদের এই মানটা নির্ণয় করতে হবে, তারপরে আমাদের এই মানটা নির্ণয় করতে হবে। এটা একটু বড় ক্যালকুলেশন, আমরা একটু আস্তে ধীরে করি। প্রথমে আসি হইতেছে এইখানে দ্বিতীয় পত্র, এখানে কি কি দেওয়া আছে। এখানে প্রথমে আমরা ফাংশনটা পাইছি যে 0.07, তাহলে এখানে আমার এই এফ অফ এক্স যে ফাংশনটা সেটা দাঁড়াবে 0.07 ইন্টু এক্স মাইনাস 1, যেটার লিমিট হইতেছে 1 লেসার ইকুয়াল এক্স লেসার ইকুয়াল 4। তারপর আমাদের এইখানে আমাদের বের করতে হবে যে প্রবাবিলিটি অফ 2 লেসার ইকুয়াল এক্স লেসার ইকুয়াল 3, এইটা আমার বের করতে হবে। আর বের করে দেখাইতে হবে যে এফ অফ 3 মাইনাস এফ অফ 2, এটা আমার বের করতে হবে। প্রথমে আমি এই ভ্যালুটার জন্য আসি, যে প্রবাবিলিটি অফ 2 লেসার ইকুয়াল এক্স লেসার ইকুয়াল 3, এই ভ্যালুটার জন্য। এটা ভ্যালুটা কীভাবে, ইন্টিগ্রেশন, এটার ভ্যালু দেওয়া আছে 2 থেকে 3, এটা হয়ে যাবে 2 থেকে 3 এফ অফ এক্স ডিএক্স। এখন এটার ক্যালকুলেশন এইভাবে, এই যে এফ অফ এক্স এর ভ্যালু কত, এফ অফ এক্স এর ভ্যালু হইতেছে 0.07 ইন্টু এক্সের সাথে যদি এটা গুণ করি তাহলে এটা হবে এক্স স্কোয়ার মাইনাস এক্স, আর এখানে আছে ডিএক্স, তাহলে 0.07টা বাইরে চলে যাবে। আর আমরা যদি যে এক্স স্কোয়ারের এখানে ইন্টিগ্রেশন করি তাহলে এইটা হবে হইতেছে এক্স কিউব ডিভাইডেড বাই 3 মাইনাস এক্সকে যদি ইন্টিগ্রেশন করি তাহলে হবে এক্স স্কোয়ার বাই 2, এটা আমরা এর আগের কোশ্চেনটা করছি। আর এটা লিমিট কত আছে, 2 থেকে নিয়ে 3 পর্যন্ত। এখন এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে 0.07, এখানে পাবো আমরা 3 কিউব মানে 27/3, আর এখানে আছে মাইনাস 3 রিপ্লেস করলে 9/2। তারপরে আবার মাইনাস দ্বিতীয় লিমিটটা বসাইতে হবে। দ্বিতীয় লিমিট হইতেছে আমাদের এখানে দ্বিতীয় লিমিট হইতেছে 2 কিউব বাই ডিভাইডেড বাই আমাদের এখানে 2 কিউব বাই 3 মানে 8/3, আমরা ডাইরেক্ট লিখে দিই 8/3। আর যেহেতু এখানে মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে একটা প্লাস হয়ে যাবে, আর এখানে হবে 2 রিপ্লেস করলে 4 ডিভাইডেড বাই 2। এটা ছিল আমাদের লিমিটের মান বসানো। তারপর এখান থেকে যদি আমরা জাস্ট ক্যালকুলেট করি তাহলে 0.07, তাহলে এটা আমাদের ক্যালকুলেট করলে এটার ক্যালকুলেশনটা এরকম আসে। এটার ক্যালকুলেশনটা ভিতরে যদি ক্যালকুলেশন করি তাহলে এটার ভ্যালু আসে 3.83। এখন এটা যদি আমরা গুণ করি এটার মান আসে 0.2681, এটা কেন এটার মান। তারপরে যে এফ অফ এক্স এর মান নির্ণয় করতে হবে, তাহলে আমরা যদি এফ অফ এক্স এর মানটা নির্ণয় করি, এটা আমরা ঘ নাম্বার করতেছি। যদি এফ অফ এক্স এর মানটা নির্ণয় করি, এফ অফ এক্স এর মান আমরা জানি যে ইন্টিগ্রেশন, এখানে লিমিট বসবে এক্স এর লিমিট, এখানে বসবে এক্স, তারপর এখানে 1 থেকে এক্স পর্যন্ত, আর হইতেছে এইখানে হবে এফ অফ এক্স ডিএক্স। তাহলে এফ অফ এক্স এর ভ্যালু কত দেওয়া আছে, যে 0.07 ইন্টু এক্স মাইনাস 1, তাহলে ইন্টিগ্রেশন 1 থেকে এক্স পর্যন্ত 0.07, এখানে আছে এক্স ইন্টু এক্স মাইনাস 1 ইন্টু ডিএক্স, এটা আছে। এখন আমরা যদি এখান থেকে ভ্যালুটা নির্ণয় করি তাহলে যে 0.07
আর এখানে যদি ইন্টিগ্রেশন করি, যে আমরা জানি যে এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান মানে কত, যে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, যে এটাকে ইন্টিগ্রেশন করলে যে এরকম আসে, তাহলে এটা আমরা ডাইরেক্ট বসাই দিতে পারবো যে এক্স কিউব বাই থ্রি মাইনাস এক্স স্কোয়ার বাই টু। আর এটার লিমিট কত দেওয়া আছে, লিমিট দেওয়া আছে 1 থেকে নিয়ে এক্স পর্যন্ত। আচ্ছা, 1 থেকে নিয়ে যদি এক্স পর্যন্ত হয়, তাহলে এটা আমরা যদি ভাঙাই, তাহলে এটার ভাঙানোর ফলে এটার ক্যালকুলেশনটা এরকম আসে যে এক্সের জায়গায় বসালে তো এক্সই আসবে, মাইনাস থ্রি মাইনাস এক্স স্কোয়ার বাই টু। এখন যদি আমরা 1 বসাই, তাহলে এখানে আসবে 1/3 মাইনাসে মাইনাসে প্লাস, এখানে 1 বসালে 1/2 এটা আসে। আর এইটার জন্য আমরা হইতেছে এফ অফ থ্রি আর হইতেছে এফ অফ টুটা বের করবো, যেটা বের করবো। সুতরাং এফ অফ থ্রি মাইনাস এফ অফ টু এটা আমরা বের করি। তাহলে এটা বের করলে আমরা এই যে এখানে জাস্ট এক্সের জায়গায় প্রথমে 3 বসাবো, তাহলে 0.07, এখানে যদি 3 বসাই তাহলে 3 কিউব ডিভাইডেড বাই 3 মাইনাস 3 স্কোয়ার ডিভাইডেড বাই 2 প্লাস 1/3, সরি মাইনাস 1/3, আর হইতেছে প্লাস 1/2। এটা বসাইলাম, তারপরে মাইনাস এখানে আসবে 0.07, এরপর আমরা কত বসাবো, এক্সের জায়গায় 2 বসাবো, তাহলে 2 কিউব ডিভাইডেড বাই 3 মাইনাস এখানে আসবে 2 স্কোয়ার ডিভাইডেড বাই 2 মাইনাস 1/3 প্লাস 1/2 এটা চলে আসবে। এখন যদি আমরা এখানে ক্যালকুলেট করি, আচ্ছা তাহলে আমাদের ক্যালকুলেশনটা এরকম আসে যে এটার যদি হিসাব করি তাহলে এটার ভ্যালুটা এরকম আসে, আর এটা হিসাব করলে এটার ভ্যালুটা এরকম আসে, এরপরে গুণ করলে ভ্যালুটা এরকম পাই, আর এটার ক্যালকুলেশনটা এরকম আসে। তাহলে আমরা কি দেখতে পারতেছি, এটার ভ্যালু কত আসছে 0.2688, আর এটার ভ্যালু আসে 0.2681, ওই প্রায় কাছাকাছি ভ্যালু। তার মানে আমরা বলতে পারি যে এই দুইটার ভ্যালু সমান হয়েছে। তাহলে কালাম কি বলছিল, কালাম বলছিল যে এই দুইটার মান, এই যে সরি এটা হইতেছে প্রশ্নটা, যে এই দুইটার মান সমান, তার মানে কালামের বক্তব্য সঠিক। তাহলে এই ছিল হইতেছে আমাদের সেকেন্ড সৃজনশীলটা। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।